হলো ম্যাম? আপনি কেন কাঁদছেন? আমি একটা নতুন জীবনে ঢুকেছি। আধ্যাত্মিক জীবনকে আমার সঙ্গী করেছে, আর সেখানে আমার কোনো শান্তি নেই। আমি যতই তোমাদের ব্যাপারে না জড়াতে চাই, তবুও জড়িয়ে পড়ি। এক্স্যাক্টলি চেষ্টা, এটাই তো অদ্ভুত ব্যাপার। তুমি যতই জড়াতে চাও না, ততই তুমি জড়িয়ে পড়ো। কেন বলো তো? এখন মনে হচ্ছে সত্যি তুমি সেদিন যদি না আসতে, তাহলে আর চলাতে না। আমি তো সে ভুল করেছিলাম দিদি। না ম্যাম, আপনি এসে ভুল করেননি, আসার পর যে কাজটা করেছেন সেটা ভুল করেছেন। হাউ ডেয়ার ইউ! তুমি কিভাবে এই কথাটা আমাকে বলছো মোহর? তুমি কি প্রমাণ পেয়েছো যে তার ভিত্তিতে আমাকে এই কথাটা বলছো? এখনো কিন্তু রিপোর্ট আসেনি। রিপোর্টের কি দরকার ম্যাম? আপনি জানেন আপনি কি করেছেন, আর আমিও জানি আপনি কি করেছেন। আর বাকি কেউ বিশ্বাস করুক আর না করুক, আপনার মন তো জানি, আর সেটা কিন্তু আমিও জানি। সেটাই কি যথেষ্ট নয় না? আর আমি জানি আপনি আমার মৃত্যু চান। আমি এই পৃথিবী থেকে চলে গেলে আপনি সব থেকে বেশি খুশি হবেন। আপনি শঙ্খকেও নিরঙ্কুশভাবে পেতেন যদি আমি চলে যেতাম, আর আপনি তো সেই জন্য একটা মেয়েকেও ফিট করেছেন। তাতেও আপনার অসুবিধা হয়নি। অনুলেখা আপনার চর হয়ে অনেক কাজ করেছে। কিন্তু একটা কথা আপনাকে আজ আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, শুধুমাত্র আপনি চেয়েছেন বলে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারবো না। আমার এই পৃথিবীতে আরো অনেক কিছু করার আছে। আমি আমার শঙ্কর কাছে কমিটেড, আমার ফ্যামিলির কাছে আমি কমিটেড, আর আমি সব থেকে বেশি কমিটেড নিজের কাছে। তাই আমি আপনার চাওয়াকে অনার করতে পারবো না। হয়তো আমাদের এই যুদ্ধ জীবন ভোর চলতে থাকবে, কখনো আপনি হারবেন, কখনো আমি হারবো। তবে হ্যাঁ, শেষ যুদ্ধে কে হারবে সেটাই সব থেকে বড় কথা। তুমি শুনছ? আমারই একজন স্টুডেন্ট তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে চেষ্টা, আজ তোমার শোনার দিন। আজ তো কিছু বলার দিন নয় তোমার, শুধুমাত্র শুনবে তুমি, শোনার দিন। দেখো চেষ্টা, রিপোর্টটা আসো, তখন যদি এটা প্রমাণ হয়ে যায় যে তুমি কিছু করোনি, তখন তো আমি বলতে পারবো যে চেষ্টা কিছু করেনি। আমি অনার, আমার সুযোগ দিয়েছে প্রমাণ করা। কফি খাবে? অপমান করছো দিদি? এ বাবা, অপমান কেন করতে যাবে? তুমি আমার বাড়িতে এসেছো, আর তুমি কি একটু কফি খাওয়াবো না? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে শঙ্খ। তুমি আমাকে যখন ডেকে পাঠালে তখন আমাকে জানাতে পারতে যে তুমি আমাকে কেন ডাকছো। যদিও ঠিকই প্রমাণ হয়ে যাবে যে আমি এর মধ্যে জড়িত নই, আর যদি সেটা প্রমাণ না হয়, যদি অন্য কিছু প্রমাণ হয়, তাহলে আমি বুঝবো যে তোমরা এখানেও ম্যানিপুলেট করেছো।
অসাধারণ। যদি ম্যানিপুলেট হয়েও থাকে তারপরেও কিন্তু আপনার একটা অভিযোগ করার রাস্তা খোলা আছে ম্যাম। আপনি কোর্টে যাবেন, বিচারের সব জায়গাগুলো তো আর কারণ কেনা হতে পারে না। আসুন। ছোটকা, এই সিস্টার কেমন আছো? ছোটকা আর কেমন থাকবো? এই শঙ্খ আর মোহর মিলে তো আমাকে একদম একদম ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি হয়েছে বলো তোমার বিষয়টা? তো ওরা তোমাকে কি ফাঁসাবে? যা দেওয়ার তুমি তো একটা বাম্পার দিয়েছো। আরে এর থেকে মোহরানি বেরোবে কি করে? বেরোনোর সব পথ তুমি বন্ধ করে দিয়েছো। 3 ঘন্টা, টোটাল 3 ঘন্টাই তো না? 3 ঘন্টার পরীক্ষাও 1 ঘন্টায় দিয়েছে। তোমার কি মনে হয় এরপরেও কি ভালো পজিশন পাবে বলে তোমার মনে হয়? কিছুতেই পাবে না। আমি চ্যালেঞ্জ করছি তোমায়, মিলিয়ে নিও। হ্যাটস অফ সৃষ্টা। অ্যাকচুয়ালি ওইটা ভালো না, আমার জ্বর এসছে এই জন্য কলেজে যেতে পারিনি, নাহলে তো। শোনো শোনো ছোটকা, আগে আমার কথাটা শোনো, কাজের কথাটা শোনো। বলো। শঙ্খ আমাকে মোহরের দিদির বাড়িতে ডেকে পাঠিয়েছিল। কেন? সেটাই তো বলছি ছোটকা, ওরা না এই ব্যাপারটা নিয়ে অফিসিয়ালি মুভ করছে। আর যে ফরেন্সিক এক্সপার্টরা এসেছিলেন তারা কিন্তু আমার হাতের ছাপ নিয়েছে। তার মানে তুমি খুব পরিষ্কার করেই বুঝতে পারছো যে ওরা কিন্তু সন্দেহটা আমাকে করছে ছোটকা। তারপর? আমি জানি না তারপর কি ছোটকা। এবার তো এই এক্সপার্টরা রিপোর্ট দেবে, আর সেখানে তো ডেফিনেটলি আমার হাতের ছাপটা থাকবেই। তুমি হাসছো ছোটকা? সরি। আমার এই বিপদের দিনে আমার এই বিপদের কথা শুনে তুমি হাসছো? দেখো ছোটকা, ইন্টারেস্ট কিন্তু শুধু আমার ছিল না, মানে আমার একার ছিল না, তোমারও কিন্তু ইন্টারেস্ট ছিল। এখন কিন্তু তুমি এভাবে গা বাঁচিয়ে যেতে পারো না। তুমিও কিন্তু এর মধ্যে জড়িয়ে ছিলে, আর তুমি কিন্তু এখন গা বাঁচিয়ে যাচ্ছ।